গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। প্রতিদিন তেমন আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো মূলোর শাক। মূলোর শাক অনেক রকমভাবে খেয়েছো বা অনেক রকমভাবে বানিয়েছো। আজকে আমি যেভাবে বানাবো তোমরা সেইভাবে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে খেতে। আর একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। ভাতের গরম গরম ভাতের সাথে মূলো শাক দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। চলো বন্ধুরা, মূলোর শাক বানানোর জন্য আমি মূলোর শাকটাকে দেখো জিরি জিরি করে কেটে নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, এখানে নিয়ে নিয়েছি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম বাদাম, সেটাকে আমি একটু মানে ছোটো ছোটো করে গুঁড়োর মতন করে নিয়েছি। আরও যদি গুঁড়ো করা হয় আরও ভালো। আর এখানে নিয়ে নিয়েছি রসুন অনেকটা পরিমাণে, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার আমি প্রথমে কড়াই বসিয়ে দেবো বা ফ্রাই প্যান যাতে করবে সেই জিনিসটা গ্যাস জেলে আমি বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে করবে, যে কোনো শাক সর্ষের তেলে ভাজলে মানে টেস্টটা দ্বিগুণ হয়। আর দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি একটু আগে ভেজে নেব। তারপর আমি রসুন দিয়ে দেবো। এরপর দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন। এবার রসুনটাকেও আমি লাল করে ভেজে নেব। কাঁচা রইলে ভালো লাগবে না টেস্টটা, ভালো করে লাল করে ভেজে নেবে। রসুন যত ভাজা হবে তত শাকের টেস্ট হয়, তাই রসুনটাকেও পেঁয়াজের সাথে আমি লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে হালকা লাল হয়ে এসছে। আরও কিছুক্ষণ ভেজে আমি ভালো মতন একটু লাল করে নেব, যাতে মানে একদম ব্রাউন কালারটা আসে, কোনো রকম কাঁচা না থাকে, তবেই টেস্ট হবে। আর রসুনগুলো আমি থেতো করে নিয়েছি, আর খুন্তিতে করে করে যেগুলো একটু মোটা মোটা হয়েছে কেটে নিচ্ছি। রসুন গোটা গোটা দিয়ে দিলে হবে না, তবে টেস্ট হবে না। রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, এরপর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা বাদাম। বাদামটা যত গুঁড়ো হবে তত টেস্ট হবে। তোমরা চাইলে আধ ভাঙাও দিতে পারো, আমি একটু গুঁড়ো করে নিয়েছি। বাদামটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এবারে শাক দিয়ে দেবো। দেখো বন্ধুরা, শাকটা দিয়ে দিলাম, তার উপরে আমি নুন, হলুদ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, যেটা আমি আগে নিইনি, পরে দিয়ে দিলাম। এবারে সব খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে শাকটা থেকে জল বেরিয়ে অনেকটা কমে যায়। দেখো বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। আর কোনো রকম আলাদাভাবে জল ব্যবহার করব না। দেখো নুন দেওয়ার ফলে ভেতর থেকে দেখো জলটা বেরোচ্ছে, এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে নেব, আবার আমি ঢাকা দিয়ে দেবো, যাতে খুব ভালো মতন সেদ্ধটা হয়ে যায়। দেখো বন্ধুরা, মূলো শাকটা অনেকটা শুকিয়ে এসছে জলটা, আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে একটু ঝরঝরে টাইপের হয়। আর দেখো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আমি কোনো রকম আলাদাভাবে জল ব্যবহার করিনি। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, আমি ঢাকা চাপা দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে আমি ঝরঝরে করে নিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে অন্য একটা জায়গায় ঢেলে নেব। দেখো কতটা পরিমাণে শাক কতটুকু হলো। তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। মূলো শাক তো অনেক রকমভাবে খেয়েছো, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে জানাবে। আমি একটা অন্য জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি ফিরে। দেখো বন্ধুরা, মূলোর শাকের রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আমরা অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।